নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি পেঁপে, সজনে ডাঁটা, ছোলার ডাল আর আলু দিয়ে ঘন্ট। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। একেবারে পুরোপুরি ডিটেলসে পুরো রেসিপিটা আলোচনা করা হবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। তো এর জন্য আমি পেঁপে, আলু এগুলো কেটে রেখেছি ছোটো ছোটো সাইজে। এবং এইভাবে ছোটো ছোটো সাইজে আমি পেঁপে এবং আলু একসাথে কেটে রেখেছি। আর এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 5 থেকে 6 ঘন্টার মতো। আর সজনে ডাঁটাগুলোকে আমি এরকম ছোটো ছোটো সাইজে কেটে রেখেছি, ছালটা ছুলে দিয়েছি আমি, এভাবে ছোটো ছোটো সাইজে কেটে রেখেছি। এরপর আমি একটি প্রেসারে আলু এবং পেঁপে আর ছোলার ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি। এতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম আর অল্প একটু লবণ মিশিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এগুলোকে এরপর সেদ্ধ করে নেব। একটু হাত দিয়ে আমি ঘেঁটে দিলাম, সামান্য একটু জল অ্যাড করলাম যাতে এই সবজিগুলো আর ডাল জলের মধ্যে ডুবে থাকে। এরপর আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা গ্যাস ওভেন জ্বেলে নিলাম এবং প্রেসার আমি চাপিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে অন্য একটি চুলোতে আমি একটি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা এখন গরম হচ্ছে, জাস্ট গরম হয়ে গেলে আমি এখানে সামান্য 1-2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তাতে 5 ফোড়ন আমি যোগ করলাম, সামান্য একটু টুকরো তেজপাতা আর এক টুকরো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আমি এখানে দিয়েছি। তো এই ফোড়ন আমি একটু ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। লঙ্কাটাকে একটু কেটে নিলাম, এতে ঝাল বেরিয়ে আসবে। এরপর কেটে রাখা ছোটো ছোটো কুচানো পেঁয়াজগুলোকে আমি এরপর ভেজে নেব ভালোভাবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজগুলো খুব কম সময়ে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আপনারা অবশ্যই পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবেন, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজ আমার লাল বর্ণ হয়ে এসেছে। এরপর কেটে রাখা টমেটোগুলো আমি মিশিয়ে নিলাম এবং টমেটোগুলোকেও খুব ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। আর প্রেসারে সিটি দেবেন একটাই, এভাবে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট আমি একসাথে করে রেখেছি, সেটা আমি মিশিয়ে নিলাম। এভাবে আদা রসুনের পেস্ট ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো আমি এখানে যোগ করছি, হলুদ গুঁড়োটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি 2 চামচের মতো জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। দেখুন এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। তবে খুব বেশি কষবেন না, তাহলে সজনে ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে। অল্প 1 থেকে 2 মিনিটের মতো একটু মশলার সাথে কষিয়ে নেবেন। আর প্রেসারে কিন্তু সিটি একটাই দিতে হবে, বেশি সিটি পড়ে গেলে পেঁপে আলু ছোলা এগুলো ঘেটে যাবে। এরপর আমি 2 মিনিটের মতো
ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। এতে সজনে ডাঁটাগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে আসবে। তো 2 মিনিট পর দেখুন সজনে ডাঁটাতে সামান্য একটু জল বেরিয়েছে এবং তাতে সজনে ডাঁটাগুলো প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর ওদিকে প্রেসার আমি তুলে নিচ্ছি। প্রেসারের মধ্যে রাখা সবজিগুলোকে আমি কড়াইয়ে ঢেলে নিলাম। ঢেলে মশলার সাথে ভালোভাবে এরপর আমি মিশিয়ে নেব। এরপর আমি খুব ভালোভাবে মশলার সাথে পেঁপে, আলু এবং ছোলার ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সবজিটা আমার ফুটতে শুরু করেছে। আমি সামান্য একটু জল এখানে যোগ করে নিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরও 2 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি। দেখুন সবজিগুলো কি সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এরপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘেঁটে নিতে হবে। এতে গ্রেভিটা খুব সুন্দর হবে এবং সবজিগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এভাবে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ ঘেঁটে নেবেন। এরপর আমি গরম মশলা একটু যোগ করে নিচ্ছি। আর এইভাবে খুন্তি দিয়ে ঘাঁটতে থাকবেন। এতে সবজির টেস্ট খুব বেশি হবে, খুব বাড়বে। তো আপনারা অবশ্যই শেষ সময়ে খুন্তি দিয়ে ভালোভাবে সবজিটা ঘাঁটতে থাকবেন। তো আমার সবজি রেডি। পেঁপে, আলু, ছোলা আর সজনে ডাঁটা যে ঘন্ট, সেই ঘন্ট আমার একেবারে রেডি। এটাকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো আপনারা বাড়িতে এইভাবে পেঁপে, সজনে ডাঁটা, ছোলা এবং আলু দিয়ে ঘন্ট রেডি করুন। আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটা বন্ধুর সাথে শেয়ার করবেন। আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।